মুসলমান বাবা ভাইরা বাচ্চা দুটিকে দিয়ে দিলেন আঙ্গুঠিটা। ওই বাচ্চা দুটি ছুটতে লাগলেন কাদসিয়া নামক জায়গা মনে করে তারা যাচ্ছে। বেরাদার ও আমার মায়েরা, বাচ্চা দুটি দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে যে আমাদেরকে যেই করে হোক না কেন পৌঁছাতে হবে মদিনাতে। এ মুসলমান ও আমার মায়েরা, কিন্তু বাচ্চাগুলো যে জানে না আমাদের মদিনায় যাওয়া হবে না, আমরা মদিনায় যেতে পাবো না। তাদের যাওয়ার দৃষ্টে লেখা নাই যে তাদেরকে যে জীবন দিতে হবে কুফায়, এটা তাদের জানা ছিল না ভাই। এই বাচ্চাগুলো আবার সারাটি রাত্রে দৌড়াতে লাগলো। উঠে কি বলে সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে আর কেউ আছে? চিন্তা করে দেখো না কবরে কি যাইব না, চিন্তা করে দেখো না কবরে কি যাইব না। এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তোর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেটাই থাকবে শুয়ে, কেমনি সেটাই থাকবে শুয়ে, কেমনি সেটাই থাকবে শুয়ে, শুধুই মাটির বিছানা। কেমনি সেটাই থাকবে শুয়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না। যেই কবরে আমল ছাড়া আপন কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বাচ্চা দুটি আঙ্গুঠিটা নিয়ে দৌড়াতে লেগেছে। বাবা ভাইরা, আমার মা বোনেরা, দৌড়াতে 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 সারা রাত্রিবেলায় তারা টার্গেট নিয়েছে। মাবুদ, আমরা যেই করে হোক না কেন আল্লাহ গো, আমরা যেন পৌঁছে যাই মদিনাতে। কিন্তু মুসলমান মদিনায় যাওয়া হলো না। দেখেন না, সারা রাত্রি ঘুরতে 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 ওই জায়গায় না গিয়ে, কাদসিয়া নামক জায়গায় না গিয়ে, আবার ঘুরতে ঘুরতে যেই জেলের গেট থেকে যেখান থেকে বের করেছিল, হঠাৎ করে দেখা যায় যেন বিল্ডিং গুলো দেখা যায়, দালান বাড়িগুলো ঘরগুলো দেখা যায়। ছোট্ট ভাই বলেছিলেন, দাদা হয়তো ওই দেখা যায় মদিনার বিল্ডিং গুলো, আমরা হয়তো চলে আসলাম। আমার ওই সময় ইব্রাহিম বলেছিল, ভাই রে না 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 না, তুমি যা দেখো যা আসলে না, আসলে এগুলো মদিনার বিল্ডিং নাই রে ভাই রে। এগুলো বিল্ডিং দেখা যাচ্ছে, এই বাড়ি ঘরগুলো দেখা যায়। আসলে যে জেলখানা থেকে বেরিয়েছিলাম, যে রাস্তা দিয়ে বেরিয়েছিলাম ভাই রে,
ওই রাস্তাগুলোই দেখা যায়। কেন দাদা আমরা কি তাহলে সত্যিকারই কি যেতে পাবো না? আমার সেই সময় বলেছিলেন ভাইরে, বুকের মধ্যে ছোট্ট ভাইকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, ও ভাই আমাদের নসিবে এটাই লেখা আছে মনে হয়, তবে এখন কথা না বলে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে আমাদেরকে কোথাও আশ্রয় নিতে হবে, কারণ সময় নাই হাতে, আর বেশি সময় নাই। ওই দেখো দেখা যায় হয়তো আমরা যে জেল থেকে বেরিয়েছি, আমাদেরকে যে জেল থেকে বের করে দিয়েছে সেই বিষয়ে হয়তো তারা সবাই জানতে পেরে গিয়েছে। ভাইরে লালটিন দেখা যায়, আলোগুলো দেখা যায়, প্রদীপ যেন জ্বলে যায়, হয়তো আমাদেরকে খোঁজাখুঁজি করে রে ভাই। ভাই এখন কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে কোথাও আশ্রয় নিতে যায়। এ মুসলমান, বাচ্চা দুটি জীবন বাঁচানোর কারণে দৌড়াতে 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 বাবার সূর্য উদয় হয়ে গেল, আর সময় নাই, হাতে টাইম নাই, তাড়াতাড়ি করে একটা গাছ ছিল বাবারে, এক পাহাড় উঁচু জায়গা ছিল, যেই পাহাড়ের নিচে একটা বিশাল বড় পুকুর ছিল বাবা, সেই পুকুরের পাটালে পাহাড়ের উপরে একটা কাঁঠাল গাছ ছিল। এ মুসলমান দেখতে পেলেন বাচ্চা দুটি সেই সময় ভাবে, মাবুদ আল্লাহ গো, এখন যাব তো যাব, কোথায় যাব, কোন দিকে যাব? ওই গাছের নিচে, গাছের আড়ালে যদি আমরা কোথাও লুকিয়ে যেতে পারি তাহলে রাতটা খুব সহজে কেটে, দিনটা কেটে যাবে, সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে চলে যাব। এই মনে আশা বাসনা নিয়ে, এই মনের চিন্তা ধারণা নিয়ে রাস্তাটাকে ছেড়ে দিয়ে চলে গেলেন বাবা ওই পাহাড়ে পাটালটাতে, যেই পুকুরের পাটাল ছিল গো, ওই জায়গাতে গিয়ে ওই গাছের কাঁঠালের গাছ ছিল, ওই গাছের নিকটে গেল, গিয়ে যেন দেখছেন কাঁঠালের গাছটাতে একটা বিশাল বড় ফপরা হয়ে আছে। যেই গর্ত দেখবেন পুরনো পুরনো গাছগুলোতে অনেক বট গাছ পাওয়া যায়, যে গাছগুলোর মিডিলটাকে খেয়ে নিয়েছে, ফাঁকা আছে, অমনি করে একটা কাঁঠাল গাছ ছিল, যেই কাঁঠাল গাছের ভিতরটা পুরো ফপরা হয়েছিল। বলেছিল ভাই এখন কোথাও না গিয়ে এখানে আশ্রয় নিয়ে আমরা একটু তাড়াতাড়ি করে চল ভাই। এ মুসলমান বাবাজি ভাইরা, ওই গর্তের ভিতরে সাপ আছে না বিচ্ছু আছে না কি আছে, এইসব ভাবনা না চিন্তা করে জীবন বাঁচাবেন বলে ওই গর্তের মধ্যে ঢুকে পড়লেন তাড়াতাড়ি করে। কিন্তু মুসলমান মায়েরা, ওই গর্তের মধ্যে যে জায়গা নাই বেশি, যে ভিতরে যাবে তারা দুই ভাই মিলে জায়গা হয় না, ওই দুই ভাই মিলে ভিতরে সাটলেন, কিন্তু অর্ধেকটা বেরিয়ে থেকে গেল, তার মধ্যেও দুই ভাই জড়িয়ে বলে, ভাই রে এটুকুতে আমাদেরকে যেই করে হোক না কেন থাকতে হবে, সূর্যটা ডুবে যাবে, আমরা আবার দুই ভাই মিলে বেরিয়ে চলে যাব ভাই রে। কিন্তু তাদের জানা ছিল না সূর্যটা পশ্চিম গগনে যখন নেমে যাবে গো, ওই সূর্যের ছায়াটা আবার পানিতে গিয়ে পড়বে, যেই পানিতে ওই ছায়াটার সাথে সাথে ওদের বডিটাও পানিতে গিয়ে দেখা যাবে। মুসলমান ও আমার 16 মাইলের মা বোনেরা, তোমাদের মতোই এক নারী ছিল, যে হারিস বেঈমান পাপিষ্ট জাহান্নামী ছিল, তার দরবারে একটা মেয়ে কর্মচারী হিসাবে কাজ করত, দাসী ছিল। ওই মেয়েটা প্রতিদিন ওই পুকুরে পানি নিতে আসতো, প্রতিদিন বালতিতে করে, প্রতিদিন কলসিতে করে পানি নিয়ে যেত নিজের বাড়িতে। বেরাদার প্রতিদিন যেইভাবে আসে অভ্যাস মোতাবেক সেই দিনও চলে এসেছে পানি নিতে। যেমনি পানি নিতে এসেছে, যেইখানে কলসিটা ডুবাই বাবারে, যেইখানে বালতিটাকে ডুবাচ্ছে পানি নেওয়ার জন্য, হঠাৎ করে সেই দিনও আবার ওইখানে ডুবাচ্ছে। কিন্তু হঠাৎ করে নজর পড়ে গেল যেই জায়গায় কোনোদিন পানিতে ওই ছায়া দেখা গেল না, কোনো সাবান পাওয়া যেত না, কিন্তু হঠাৎ করে দেখা যায় গাছের তো সাবানটা পাওয়া যাচ্ছে, কিন্তু গাছের সাথে সাথে দুটি মনে হচ্ছে মাথা আছে। যেমনি দেখেছে ওই মেয়েটা বড় চিন্তায় পড়ে গেলেন, মাবুদ আল্লাহ গো,
এই জায়গায় আমি প্রতিদিন পানি তুললাম, কোনোদিন দেখলাম না এই গাছটা ছাড়া অন্য কোনো ছাবান। আজকে হঠাৎ করে কেন নজর পড়ে গেল? সেই সময় আর পানি না তুলে ওই দিকে পশ্চিম দিকে তাকাতে লাগলেন। গাছের দিকে যেমনি তাকিয়েছে দেখতে পাওয়া যায় যেন মনে হয় পূর্ণিমার চাঁদের মতো জলজল করে জ্বলে। আর মেয়েটা থামতে না পেরে পানি না তুলে সরাসরি চলে গেলেন উঁচু জায়গাতে। বাচ্চা দুটিকে দেখে বলেছিলেন, বাবারে তোমরা কে আছো? ও বাবারে তোমরা এই জায়গাতে কেন? তোমাদের মা কি তোমাদের বকা দিয়েছে? তোমাদের বাবা কি বকা দিয়েছে? বলে না না না, মাথা হিলই। বলে তাহলে এই জায়গায় আসলে কেমন করে? তোমরা কি জানো নাই এইসব গর্তের মধ্যে সাপ বিচ্ছু বিষাক্ত জিনিস থাকতে পারে? তোমরা কেমনি করে এই জায়গাতে এসে ঢুকে গিয়েছো? সেই সময় বাচ্চা দুটির চোখে যেন অশ্রু টস টস করে পানি বয়ে যায়। মেয়েটা বলেছিলেন, বাবুরে কাঁদছো কেন তোমরা? তোমাদের চোখে কেন পানি? কেন তোমাদের মা কি বকা দিয়েছে? যেমনি মায়ের কথা বলেছে আরো যেন হাউ মাউ করে কাঁদতে লেগে গেল। বলে চাচি যান, আমাদের মা নাই, আমাদের মা কারে বলে আমরা জানি না। মায়ের আদর যত্ন আমাদের জানা নাই। মায়ের হাত দ্বারা এক লুকমা খাওয়ারও খেতে পাইনি। মা গো কে গো তোমরা কে? তাহলে বলে আমার বাবার নাম হচ্ছে মুসলিম বিন আকিল। মা গো ওগো চাচি জানি না আমার বাবা কোথায় আছে, কি অবস্থায় আছে আমাদের জানা নাই। আমরা মদিনায় যাব বলে মদিনাতে যাওয়ার আশা নিয়ে বেরিয়েছি। গত 2 দিন হয়ে গেল গো, এখন পর্যন্ত আমাদের মদিনায় যাওয়া হলো না। শুধু রাস্তা ভুল করে করে ফিরতে ফিরতে আবার ওই জায়গাতে ফিরে যায়। সেই সময় মেয়েটার কোনো কথা না শুনে বাচ্চা দুটির দিকে দেখে তার মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। অন্তরের মধ্যে যেন তার মায়া দয়া লেগে গেল। সঙ্গে সঙ্গে বাচ্চা দুটিকে বলেছিল, বাবুরে তোমরা চলে এসো, নিজের মা মনে করো, আমারও তোমরা মা মনে করতে পারো। আমার কোলে চলে এসো, আমি তোমাদেরকে এমন জায়গায় নিয়ে যাব তোমাদের কোনো কষ্ট হতে দিব না, তোমাদের কোনো দুঃখ হবে না, তোমরা কোনো অসুবিধায় পড়বে না। বাবারে যেমনি এই কথা বলেছে ছোট্ট বাচ্চাদের একটু দয়া হয়ে গেল, বাচ্চাদের অন্তরে মায়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবারে ওই গর্ত থেকে বেরিয়ে আসলো, আঁচলের মধ্যে বাচ্চা দুটিকে ঢাকিয়ে নিল। ঢাকিয়ে দৌড়াতে লাগলেন বাড়ির দিকে। ওই হারিস ভাই মান যে ছিল বাবারে, ওর তিনার স্ত্রী ছিল বড় চাহানেওয়ালা, নাবির পাক্কা সাচ্চা আশিক ছিল, দিওয়ানি ছিল। ওই দরওয়াজায় গিয়ে বলে, চাচিমা আজকে আমি 2টা রত্ন এনেছি আপনার কাছে। কি নিয়ে এসেছিস মারে? বলে চাচি গো যাদের জন্য সারা জাহান পাগল, জান্নাতের 2টি ফুলকে এনেছি তোমার কাছে। যদি পারো তাদেরকে মন ভরে আদর যত্ন করে নাও, একটু সুন্দর করে বুকে লাগিয়ে নাও, তাদের আনন্দ দিয়ে দাও। তারা যদি আনন্দ পায়, তারা যদি খুশি হয়ে যায়, আমার নবী খুশি হয়ে যাবে। আর নবী খুশি হয়ে গেলে মহান আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। ও চাচি এই বাচ্চাগুলোকে নিয়ে নাও। যেমনি বলেছে বাবারে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে নিয়ে নিলেন। কি বলে নিজের ঘরের মধ্যে। অনেক লম্বা ছাড়বো তো ছাড়বো কোথায়, অনেক লম্বা ইতিহাস রয়ে আছে বাবারে। ঘরের মধ্যে নিল। ওই হারিস বাইমান সারা রাত্রি যে ঘুরে বেড়ায়, সারাদিন খুঁজে বেড়াচ্ছে ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে নিয়ে। মুসলিমের বাচ্চা দুটিকে কোথায় পাওয়া যাবে, খুঁজতে 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 ওই হারিস বাইমানের ঘোড়াটা পর্যন্ত মারা গিয়েছিল। রাত্রিবেলায় এসেছে ইমাম মুসলিমের বাচ্চা দুটি ওই হারিস বেঈমানের ঘরের মধ্যে তিনার স্ত্রী সুন্দর করে আদর যত্ন করে খাবার খাইয়ে ঘরের মধ্যে রেখে দিল বন্ধ করে। বাবারে তোমরা ঘরে আরাম করো, যখন সময় হবে তোমাদের সুযোগ পেলে আমি মদিনায় পাঠিয়ে দিব, চিন্তিত হয় না। এখন আপাতত তোমরা ঘরের মধ্যে রেস্ট করো। ওই হারিস বেঈমান চলে আসলো রাত্রিবেলা, এসে বলছে বিবি রে তাড়াতাড়ি করে দে আমারে খেতে। বলে স্বামী তোমার ঘোড়াটা কি হয়েছে? ও বিবি রে আমার ঘোড়াটা মারা গিয়েছে। কেমনি করে মারা গেল?
বলে মুসলিমের বাচ্চা দুটিকে খুঁজতে খুঁজতে আমার ঘোড়াটা মারা গেল, বাচ্চা দুটিকে পাওয়া গেল না। অত কথা বলা যাবে না, এমনি ক্লান্ত হয়ে পড়েছি, দে একটু খাবার দে। আবার খাবার খেয়ে রেস্ট নিব, সকালবেলা উঠে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে মুসলিমের বাচ্চাদের খোঁজে। ওই মেয়েটা হারিসের স্ত্রী বলেছিলেন, গো স্বামী, আপনার কি অন্তরে মায়া নাই, দয়া নাই? ওই বাচ্চা দুটিকে খুঁজে নিয়ে করবেন কি? আপনি কেন তাদের পিছনে লেগেছেন? বলে, অত জ্ঞান দিতে হবে না, অত বুদ্ধি দিতে হবে না, যা করার তুমি করো। বাড়ির মেয়ে বাড়িতে থাকো, বাড়ির কাজ বাড়িতে করো, খাওয়ার শুধু খাওয়ার খাও, যতটুকু তোমার প্রয়োজন ততটাই করো, বেশি বুদ্ধি দিতে হবে না বলে দিয়ে খাওয়ার খেয়ে শুয়ে গেলেন বিছানাতে। হঠাৎ করে মুসলিমের বাচ্চা দুটি ওই হারিস বেঈমানের অন্য ঘরে শুয়েছিল। বাবারে, হঠাৎ করে যেন বাচ্চা দুটি আবার একই স্বপ্ন দেখেছে। এ মুসলমান বাবারা, যেমনি স্বপ্ন দেখেছে সঙ্গে সঙ্গে বাচ্চা দুটি আবার উঠে হাউমাউ করে কাঁদতে লেগে গেল। কান্নার আওয়াজ ওই জাহান্নামী বেঈমানের কানে ভেসে গেল, সঙ্গে সঙ্গে উঠে বসে গেল। কি হয়েছে ভাই? করে ওই হারিস বেঈমান উঠে বসে গেল। এই বিবি, কি ব্যাপার রে? কান্নার আওয়াজ কোথায় পাওয়া যাচ্ছে রে? হ্যাঁ দাও। কান্নার আওয়াজ কোথায়? কোথায় কান্নার আওয়াজ পাচ্ছ তুমি? বলছে না, আমার কানে ভেসে আসলো কান্নার আওয়াজ। বলছে, আসলে তুমি সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে পড়েছো, ওই জন্য তোমার নানা রকমের তোমার ধ্যান লাগা আছে, ওই জন্য তুমি এটা শুনতে পাচ্ছ। বলছেন না, তা তো হতে পারে না, শুয়ে যাও, তুমি শো তো, সকালবেলা উঠে দেখা যাবে। এই কথা বলেছে, কিছুক্ষণ হয়েছে আবার একই রকম কান্নার আওয়াজ। আর তো সহ্য হলো না, বলে, সত্যি করে বল, কে আছে বাড়িতে? বলে, আসলে তুমি ঘুমাওনি, ক্লান্ত, যার ফলে তোমার এই অবস্থা। না, হতে পারে না। দরজার বাইরে চলে আসলো, ঘরের ভিতর থেকে বাইরে আসলো, দেখছে তাকিয়ে। এই কি ব্যাপার, এই দরজাটা বন্ধ কেন? এই দরজাটা বন্ধ কেন? বলেছিল আসলে স্বামী তুমি ছিলে না বলে আমি দরজাটা বন্ধ রেখেছিলাম। বলেন না, কিছু তো নিশ্চয় ব্যাপার আছে। শয়তান তার মাথায় শুধু খালি গুতা দিচ্ছে, আছে ওখানে, গিয়ে তো দেখ। আর চট করে বলছে, না, কোনো কথা শোনা যাবে না। চট করে গিয়ে দরজাটা ধাপ করে খুলে দিল। আর যেমনি খুলেছে, দেখছে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা, চাঁদ আর সূর্য মনে হচ্ছে বসে আছে। আর দেখে বলছে, বাহ, কি চমৎকার! যাদের জন্য আমি পেরেশান হয়রান, ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে আমার ঘোড়া মরে গেল, আমি ক্লান্ত, আর আমার ঘরে কি আরাম! দেখাচ্ছে মজা। এ বাবা, বাচ্চা দুটিকে সঙ্গে সঙ্গে জোরে জোরে তামচা মারতে লাগলো। বাচ্চা দুটি বলেছিলেন, চাচা, চাচা গো, চাচা গো, ছেড়ে দেন চাচা, আমাদের মারিয়েন না। ও চাচা, আমরা তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই। আসলে আমরা কি করেছি যে আপনি আমাদের উপরে এমনি করে আঘাত করছেন? ও চাচা, এমনিতেই আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি চাচা গো, আমাদের আর মারিয়েন না। দেখেন না একবার আমাদের দিকেছে, গত 2-3 দিন ধরে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছি চাচা, আমাদের আর মারিয়েন না গো চাচা। এ মুসলমান, এই বেঈমান গাদ্দারের মায়া হলো না, দয়া হলো না। বাচ্চা দুটিকে ঘর থেকে টেনে মারতে মারতে আঙড়ায় নিয়ে এসেছে। আঙড়ায় নিয়ে এসে বাচ্চা দুটিকে শুধু আঘাত করে। ওই হারিস বেঈমানের যে স্ত্রী ছিল বাবা, পা দুটিকে জড়িয়ে ধরে বলেছিলেন, স্বামী গো, আমার এই বাচ্চা দুটিকে মারিয়েন না। আপনার যদি এতই রাগ উঠেছে, এতই মারার ইচ্ছা
থাকে আমারে আপনি মাটিতে ফেলে দেন আর আপনি পা দিয়ে যত ইচ্ছা তত আঘাত করেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে বাচ্চা দুটিকে ছেড়ে রিহাই করে দেন। এ মুসলমান, ওই জাহান্নামী বেঈমান হারিস মানল না, কোনো কথা না শুনে জোর করে একটা ধাক্কা দিয়ে দিল, যার ফলে হারিস বেঈমানের স্ত্রী মাটিতে পড়ে গেল, মাথায় আঘাত লেগে গেল, মাথাটা ফেটে গেল, পিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। দাসী ছিল, সেও এসে ওই হারিস বেঈমানের কাছে এসে দাঁড়িয়েছিল। হারিস বেঈমান কোনো কথা না শুনে ওই মেয়েটাকেও জোরে আঘাত করলো, সেও পড়ে থেকে গেল অজ্ঞান অবস্থাতে। বাচ্চা দুটিকে ইমাম মুসলিমের বাচ্চাদের প্রচণ্ড আঘাত করেছিল। বাবারে, এ মুসলমান, এত আঘাত করে সহ্য করতে পারে না। শেষ মুহূর্তে ওই বেঈমান জাহান্নামী মাথার চুলগুলোকে এক জায়গায় টেনে দুটি মাথাকে একত্রিত করে চুলগুলোর মধ্যে গিট মেরে দিল, আর সারাটি রাত খোলা আকাশের নিচে আঙিনার মধ্যে রেখে দিল। রাত্রি শেষ হয়েছে, যখন ফজরের টাইম হয়ে গেল, বাবারে, এই জাহান্নামী বেঈমান আর দেরি না করে উঠে ঘোড়ার উপরে চাপিয়ে নিচ্ছে বাচ্চা দুটিকে। সেই সময় বলেছিলেন, চাচা, সারাটি রাত আমাদের ফেলে রাখলেন এমনি করে, আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা কোনো দোষ করি নাই, তারপরও আমাদেরকে কেন এমনি করে সাজা দিচ্ছেন? একটু দয়া করে মেহেরবানি করে ছেড়ে দেন। ওগো চাচা, আজ যদি ছেড়ে দেন, আমার পিতাকে বলে, আমার নবী মুস্তাফাকে বলে, তোমারে আমরা হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে নিয়ে যাব। ও চাচা, ছেড়ে দেন, আমাদের ছেড়ে দেন। এবার আদার মুসলমান, ওই জাহান্নামী বেঈমান জান্নাত কি বুঝবে? অর্থের লোভে সব অন্ধকার হয়ে গিয়েছে, তার অন্তরটা কালি কয়লা হয়ে গিয়েছে, পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। সে আর কি বুঝতে পারে? কোনো কথা বুঝতে রাজি নয়। লাস্টের দিকে বাবারে ঘোড়ার উপরে চাপিয়ে নিল। সেই সময় বলেছিলেন, চাচা কোথায় নিয়ে যাবেন? বলে, চলো ওবায়দুল্লাহর দরবারে নিয়ে যাব। বাচ্চা দুটি ভেবেছিলেন, আল্লাহ, অন্তত যদি ওবায়দুল্লাহর দরবারে নিয়ে যায়, তাহলে কমসে কম এই হয়তো মাঠটা বেঁচে যেতে পারি। নিয়ে যাচ্ছে, যেতে যেতে ফরাত নদীর সামনে আছে। বাবারে, যখন ফরাত নদীর নিকটে গিয়েছে, হঠাৎ করে শয়তান তারে বুদ্ধি দিচ্ছে, এ হারিস, এখন তুই নিয়ে যাবি মুসলিমের বাচ্চাদেরকে। রাস্তায় তোর থেকে বড় বড় বীর বাহাদুর পাহালমানরা রয়ে আছে, তারা যদি দেখে নেয়, তাহলে দুটার তামচা দিয়ে তোর কাছ থেকে মুসলিমের বাচ্চা দুটিকে ছিনে নিবে, ইনাম পাবি না তুই, সব তোর পুঁজি হারিয়ে যাবে। অতএব যদি চাস ইনাম পেতে, তাহলে এই মুসলিমের বাচ্চা দুটিকে ফরাত নদীর নিকটে নিয়ে গিয়ে জবাই করে দেয়। এ মুসলমান, ও আমার বাবা ভাইরা, ও আমার মায়েরা, ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে নিয়ে চলে গেলেন ফরাত নদীর নিকটে। ওই ফরাত নদীর নিকটে নিয়ে যাওয়ার সাথে সাথে ঘোড়া থেকে চালিয়ে ফেলে দিলেন। যেমনি ফেলেছে বালুতে, মরুভূমিতে ফেলেছে। বলে, চাচা কেন এমনি করছেন আমাদের সঙ্গে দুর্ব্যবহার? বলে, আর কোনো কথা শোনা যাবে না, এক্ষুনি তোমাদেরকে প্রাণ দিতে হবে, জীবন দিতে হবে। কে আগে জীবন দিবে? প্রস্তুত হয়ে যা, তাড়াতাড়ি করে। বাচ্চা দুটি বলেছিলেন, কেন চাচা, কেন? আমরা তো কোনো অপরাধ করি নাই, আমাদেরকে নিয়ে যেতে চাইলে ওবায়দুল্লাহর দরবারে, এখন আবার জবাই করতে কেন চাইছো গো? তোমার ছোট্ট ছোট্ট তোমার বাড়িতে কি বাচ্চা নাই? তোমার কি সন্তান নাই? তোমার মায়া নাই, দয়া নাই, যে আজকে আমাদেরকে এমন করে আঘাত করতে চাইছো, জবাই করতে চাচ্ছ কেন এমনি করে? সেই সময় বলেছিল, অত কোনো কথা বলা লাভ হবে না, কে আগে জীবন দিবে? তাড়াতাড়ি করে প্রস্তুত হয়ে যা, তাড়াতাড়ি। এ মুসলমান,
ছোট্ট বাচ্চা দুজি যদিও ছোট্ট ছিল বাবারে, আল্লাহ তাআলা তাদেরকে বুঝার যথেষ্ট শক্তি দিয়েছিল। ওই বাচ্চাগুলো বুঝে গেল এই বেঈমান গাদ্দার আমাদের আর কথা শুনবে না, আমাদের কথা মানবে না, তার অন্তরে কোনো আর দয়া মায়া হবে না। সেই জন্য সেই সময় বলেছিলেন যে আগে আমারে মেরে দাও। ওই ইমাম মুসলিমের দুটি বাচ্চার মধ্যে ইব্রাহিম বলে আগে আমাকে মারো। সেই সময় মোহাম্মদ বলে না দাদা গো, আপনারে মারবে আমি ছোট ভাই হয়ে কেমনি করে দেখে থাকবো, এ বলে আগে আমারে দাও, আমারে আগে জীবনটা নিয়ে নাও। ছোট বলে আগে আমার নিয়ে নাও। কেন বলছিলেন বাবারে জানেন? এই জন্যই বলছিলেন যে এই বেঈমান আর কোনো মতেই বুঝ মানতে যখন রাজি হলো না, তাদেরকে আর ছাড়তে রাজি নাই, যার ফলে তারা রাজি হয়েছিল। কিন্তু দেখছে এ বলে আগে আমি, এও বলে আবার আগে আমি, ছোট বলে আমি, বড় বলে আমি। লাস্টের দিকে হারিস বেঈমান রেগে বলছে অত কথা বলা যাবে না, দুইজনা মিলে একসঙ্গে তোমরা নামাজ যেমনি পড়ে সিজদায় যায় সেইভাবে যা, একইবারে তরবারি দিয়ে আমি তোদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ভাই এত বড় পাপিষ্ট হয়ে গিয়েছিল, তার অন্তরে মোহর লেগে গিয়েছিল। অর্থের লোভে দুনিয়াদারি পাবে বলে আহলে বাইতে আথারদের ভালোবাসাকে ভুলে গিয়েছিল তারা। আজও পৃথিবীতে এমন মানুষ পাওয়া যাবে, নাই মোহাব্বত নাই ভালোবাসা, ডাইরেক্ট চাই খোদার কাছে, হবে না লাভ, বেকার হবে। বুঝার আল্লাহ শক্তি দিয়েছে, বুঝো ভাই ভালোভাবে। আল্লাহ যতটুকু চাই, আল্লাহ প্রত্যেকটা জিনিস মাধ্যম সিস্টেম বানিয়ে দিয়েছে। অতএব সিস্টেম ছাড়া কোনোটা কিছু হয়নি, হবে না। এই বাচ্চা দুটির উপরে মায়া হলো না, দয়া হলো না। এই জাহান্নামী পাপিষ্ঠের অন্তরে মায়া দয়া কিচ্ছু হলো না। কোনো কথা শুনলো না, কোনো কথা বুঝলো না। শেষ পর্যন্ত বলে তোদের জীবন দিতে হবে, রেডি হয়ে যা, প্রস্তুত হয়ে যা, নিয়ে নে, তাতে কি হয়ে যাবে। বাচ্চা দুটি চলে গেলেন সিজদাতে। জাহান্নামী বেঈমান তরবারিটা নিয়ে এমন জোরে আঘাত করেছে, বাচ্চা দুটির মুন্ড কেটে সঙ্গে সঙ্গে দেহ থেকে আলাদা হয়ে গেল। বডি দুটা ছটপট করে মরুভূমি বালুতে ছটপট করতে লেগেছে, লাফাতে লেগেছে, রক্ত ফিনকি মেরে বয়ে যাচ্ছে। চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবা বাচ্চা দুটিকে যেমনি দুনিয়া থেকে বিদায় করেছে, সঙ্গে সঙ্গে এই যে লাফাতে লেগেছে, এর মাথায় শয়তান এমন চেপে গিয়েছে, সেই সময় আর সহ্য না করতে পেরে সাথে সাথে ও কি করে ওই ইমাম মুসলিমের বাচ্চা দুটির বডিটাকে পানির মধ্যে চালিয়ে ফেলে দিয়েছে। একটাকে আর দূরে, আর একটাকে আরো একটু দূরে চালিয়েছে। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল, তাদের মধ্যে ভালোবাসা কেমন ছিল। ফেলেছে চালিয়ে দূরে, খোদার হুকুমে একটা ঢেউয়ের সাথে সাথে দুটি ভাই এক অপরের সিনার মধ্যে হাত লেগে গিয়েছে। জোরে বলেন না, কি মোহাব্বত। আবার এই জাহান্নামী বেঈমান দেখছে, আরে আমি চালিয়ে ফেললাম দূরে, আবার দুই ভাই এক জায়গায় একত্রিত হয়ে গেল, এক ফেরা, আবার তার পুরুপে এক অন্যের হাত আর অন্যের উপরে, বুকের উপরে, আবার রেগে আবার পানিতে গিয়ে দুইজনাকে চালিয়ে দূরে আবার করে দিচ্ছে, আবার খোদার হুকুমে একত্রিত হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই জাহান্নামী বেঈমান আর কথা শুনলো না, বলছে আর দেরি করা যাবে না, বেগের মধ্যে ভরে ইমাম মুসলিমের বাচ্চাদের মাথা মস্তককে ভরে ঘোড়ার উপরে চেপে খাটাম খাটাম করে চলে যাচ্ছে দৌড় গতিতে ওবায়দুল্লাহর দরবারে গিয়ে দাঁড়িয়েছে। আর ওবায়দুল্লাহ বলছে, কেউ পারলে না তোমরা মুসলিমের বাচ্চাদেরকে ধরে আনতে, পারলে না আমার কাছে আনতে? সেই সময় বলেছে, আমি আছি, আমি নিয়ে এসেছি।
যেমনি বলেছে সবার নজর পিছন দিকে, আসলে কে আছে দেখতো, তখন যেমনি তাকিয়ে দেখছে ওই হারিস বেঈমান আছে, কিন্তু হারিসকে দেখতে পাওয়া যাচ্ছে, হারিসের হাতে একটা ঝোলা ব্যাগ আছে, কিন্তু মুসলিমের বাচ্চারা তো নাই। বলছে আমি পেয়েছি জাহাপানা, চিন্তা করে লাভ হবে না, অসুবিধার কিছু নাই, এই দেখেন আমি নিয়ে এসেছি মুসলিমের বাচ্চাদেরকে। সবাই তাকিয়ে দেখছে, হারিস বেঈমান আছে, ব্যাগ আছে, মুসলিমের বাচ্চারা নাই। সরাসরি দেরি না করে চলে গেলেন ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের টেবিলের সামনে দরবারে। ব্যাগটাকে নিয়ে ইমাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে ব্যাগ থেকে বের করে ইমাম মুসলিমের বাচ্চা দুটির মাথাকে রেখে দিয়েছে। আর যেমনি রেখেছে সবাই হতভম্ব, সবাই অবাক হয়ে গিয়েছে, আশ্চর্য হয়ে গিয়েছে, এ কি সর্বনাশ, এ কি দেখছি আমরা। ওবায়দুল্লাহ আশ্চর্য, আরে মাথা কাটা মাথা নিয়ে টেবিলের মধ্যে, এ হারিস বেঈমান তুমি এটা পারলে কি করে? জাহাপানা ক্ষমা করবেন, আসলে করেছি কেন জানেন? আমি জানি আমার থেকে বীর বাহাদুর অনেক আছে, আমার থেকে বিশাল বড় বড় শক্তিশালী আছে, যার ফলে আমি ভাবলাম রাস্তায় যদি আমারে দেখতে পাই, এই বাচ্চা দুটিকে সঙ্গে করে নিয়ে যেতে, তাহলে আমার কাছ থেকে ছিনে নিতে পারে, কেড়ে নিতে পারে, যার জন্য আমি বাচ্চা দুটিকে ফরাত নদীর ধারে জবাই করে মাথা দুটি নিয়ে চলে এসেছি। কি অবস্থা, মনে হচ্ছে আসমান ভেঙে পড়ে গেল। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, যাদের অপরাধ ছিল না, যারা অন্যায় করেনি, কিছু জানে না, সেই বাচ্চা দুটির মাথা কেটে বডি পানিতে ফেলে চালিয়ে মাথা মস্তককে বেগে ভরে নিয়ে চলে আসলো। মনে হচ্ছে খুব সহজ ব্যাপার, কত বড় কাজ করে ফেলেছে, অন্যায় করে নিয়ে এসে টেবিলে রেখেছে। এজিদ ওবায়দুল্লাহ সেই সময় দেখছে, এখন নিজের জীবন বাঁচানোর জন্য বলছে, যদি এখন আমি একটা কোনো পদক্ষেপ না নিই তাহলে আমার জীবন চলে যেতে পারে। কে আছো তোমরা? এই বেঈমান, আমি বলেছিলাম মুসলিমের বাচ্চাদেরকে জীবিত অবস্থায় আমার দরবারে আনতে, সে জবাই করেছে, পারবে তোমরা একে উচিত সাজা শিক্ষা দিতে? সেই সময় অনেক চাহানেওয়ালা ছিল, হ্যাঁ জাহাপানা আমরা আছি, আমরা দিব। আরো কেউ বলে আমরা দিব তাকে উচিত শাস্তি, আমরা দিব তাকে উচিত সাজা। আলে নবীর উপরে অত্যাচার জুলুম করা কি সাজা সেটা বুঝতে পারবে, আমাদের হাতে তুলে দেন। সেই সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিজের জীবন বাঁচানোর জন্য, শুধুমাত্র পাবলিকের চোখের আড়াল হওয়ার জন্য বলেছিল, নিয়ে যাও, তাকে উচিত সাজা দিতে হবে। বাচ্চাদেরকে মেরে ফেলেছে, হত্যা করেছে, তার সাজা তাকে পেতে হবে। সঙ্গে সঙ্গে ওই বেঈমান হারিস পাপী জাহান্নামীকে তুলে নিয়ে ধরে যাচ্ছে কোথায়? ওইখানে ফরাত নদীর নিকটে নিয়ে গিয়ে বলছে, জিজ্ঞেস করছে, কোনটা হাত দিয়ে মেরেছিলে? বলে এইটা। সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে এমন জোরে তরবারির আঘাত করেছে, সঙ্গে সঙ্গে হারিস বেঈমানের ডান হাতটা দেহ থেকে ছুটে পড়ে গেল মাটিতে। বেঈমান যখন বলেছিলেন, সেই সময় বলেছিলেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ও ভাইরা, বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি, আমি আর করব না, আমার হাত নাই, একটা হাত নিয়ে ভিক্ষা করে খাবার খেয়ে নিব। বলে এই হাত দিয়ে কি মেরেছিলে? আবার এই হাতের মধ্যে জোরে আঘাত চালালো, এই হাতটাও কেটে গেল। সেই সময় বলেছিলেন যে ছেড়ে দেন, ছেড়ে দেন, একটু তোমরা দয়া করো, মায়া করো, আর আমি অন্যায় করব না, অপরাধ করব না। বেরাদার একটা পা সঙ্গে সঙ্গে কেটে দিল, আর একটা পাকে কেটে দিল। পাটা যেমনি কেটেছে
পা কাটার সাথে সাথে একটা পা নিয়ে সেই সময় বলেছিল, ও আমার ভাইরা তোমরা ছেড়ে দাও, আর থাকবো না এই শহরে, অন্য কোনো দেশে চলে যাব, সেখানে দরকার পড়লে ভিক্ষা করে খাবো, এই সব কাজে আর আমি অপরাধ করব না। অপরাধ করবি না, তোকে আর রাখা যাবে না, ছাড়া যাবে না। তার পা কাটলো, হাত কাটলো, বডি কাটলো, সমস্ত কেটে ভুঁড়িটাকে ফেরে সমস্ত হাত পাগুলো এক জায়গায় ঘরে একত্রিত করে মাটি একটা গর্ত খুঁড়ে মাটির মধ্যে চালিয়ে ফেলে দিল, মাটির মধ্যে পুঁতে দিল। সবাই ভালোভাবে জোর করে খুঁচে মাটির মধ্যে পুঁতে দিল। কিন্তু মাত্র কয়েকটা সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে ওই মাটি এমন জোরে ভূমিকম্প শুরু করেছে, হিলতে লেগেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তার বডিটাকে, সমস্ত বডিটাকে মাটির ভিতর থেকে উপরে চালিয়ে ফেলে দিয়েছে। এরা বলছে, এ ভাই, এই জাহান্নামী পাপিষ্টর বডিটাকেও মাটি খেতে চায় না রে, এই জন্য বডিটাকে চালিয়ে ফেলে দিল, মাটি থেকে ফেলে দিল, পানিতে ফেলে দিল। ওই পানির মধ্যে এমন ঢাউ শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই পানি থেকে তার বডিটাকে আবার চালিয়ে ডাঙায় ফেলে দিচ্ছে। এরা বলছে, দেখ, এই জাহান্নামের বডি পানিও রাখতে চাই না, ডাঙাও গছে না, কথাও রাখা যায় না, কি করা যাবে? একে তাহলে একটাই রাস্তা আছে। তখন থেকেই এই সিস্টেমটা শুরু হয়েছে, বলে লকড়ি খুঁড়ি এক জায়গায় নিয়ে এসে একে জ্বালিয়ে ছাই করে দিতে হবে। ওই হারিস বেঈমানকে তখন লকড়ি খুঁড়িতে রেখে জ্বালিয়ে পুড়িয়ে তাকে ছাই করে চিরতরে তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। ইমাম মুসলিমের সন্তান দুটির বডিকে নিয়ে গিয়ে দাফন করলো। তারপরে কি হচ্ছে শুনবেন, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা